উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে ১৪৪ বছর পরে বিরাট মহাকুম্ভ, যাকে ঘিরে কেন্দ্র সরকার তো বটেই, উত্তরপ্রদেশ সরকারেরও উত্তেজনা তুঙ্গে। কেননা আমার আপনার আগের ৩ প্রজন্ম যেমন এই মহা মুহূর্তটা পায়নি, ঠিক তেমনভাবেই আমার আপনার পরের ৩ প্রজন্ম কিন্তু এই মহা মুহূর্তটা আর পাবে না। কারণ এটা কুম্ভ নয় যে ১২ বছর পরে আসবে, এটা মহাকুম্ভ। তাই ২০২৫-এর এই মহাকুম্ভে আয়োজনও হয়েছে সব বিরাট বিরাট। মহাকুম্ভের এই দিনগুলিতে ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ৪০ কোটির মতো লোক এখানে আসতে চলেছে। আর তাই উত্তরপ্রদেশের সরকার মাত্র ৪৫ দিনের জন্য ৫,৫০০ কোটি টাকার বিরাট বাজেট বানিয়েছে, যা এই মহাকুম্ভ মেলার আয়োজনে খরচ করা হচ্ছে। অর্থাৎ এই ত্রিবেণী সঙ্গমে প্রতিদিন ১২০ কোটি টাকার মতন করে খরচা হতে চলেছে। এছাড়াও ২১০০ কোটি টাকা প্রদান করেছে কেন্দ্র সরকার এই মহাকুম্ভ মেলার জন্য। তবে এমনটা নয় যে তারা শুধু খরচাই করে চলেছে। উত্তরপ্রদেশ সরকারের মতে এই ৪৫ দিনে তারা ইনকাম করবে প্রায় ২৫,০০০ কোটি টাকার মতন, যার পুরোটাই যাবে উত্তরপ্রদেশ সরকারের ঘরে। আর রাজ্যের অর্থ ব্যবস্থায় যুক্ত হতে চলেছে ২ থেকে ৩ লাখ কোটি টাকার মতন। অর্থাৎ কুম্ভ শুধুমাত্র আস্থা নয়, অর্থ ব্যবস্থারও অগ্রগতি করতে চলেছে। মেলার এই দিনগুলিতে হাজারো লাখো লোকের রোজগার বাড়বে এবং ব্যবসা আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে। জানা যাচ্ছে ৩,০০০ কোটি টাকার মতন অর্থ ব্যবস্থা শুধুমাত্র কর্পোরেট সংস্থাগুলো এই মহাকুম্ভ মেলায় খরচা করার জন্য বাজেট বানিয়ে রেখেছে। তো এই মহাকুম্ভ থেকে শুধুমাত্র যে পুণ্য কামাই হতে চলেছে এমনটা কিন্তু নয়, অর্থের কামাইও হতে চলেছে। আসুন আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক কীভাবে উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষের বিরাট আর্থিক অগ্রগতি হতে চলেছে এই মহাকুম্ভের বিরাট আসর থেকে। মহাকুম্ভ কি, কেন, কীভাবে হয় সেই ব্যাপারে যদি আপনারা ডিটেলস জানতে চান তাহলে আমার আগে একটা ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবুও সংক্ষেপে জানিয়ে দিই, ৬ বছর পর যে কুম্ভটা হয় সেটা অর্ধকুম্ভ, ১২ বছর পরে যে কুম্ভ হয় সেটা পূর্ণকুম্ভ এবং ১৪৪ বছর পরে যে কুম্ভটা হয় সেটা মহাকুম্ভ। এবার কুম্ভটা হচ্ছে ১৪৪ বছর পরে, তাই এটা মহাকুম্ভ। ২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে তা চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। ১.৫ মাসের এই মেলায় অনুমান করা হচ্ছে প্রায় ৪০ কোটির মতন লোকের আবির্ভাব হবে এই প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল অর্থাৎ মহাসঙ্গমে। যার ফলে স্থানীয় যে সমস্ত ব্যবসাদার আছে তাদের লাভ তো হবেই, লাভ হতে চলেছে রেল, বাস, এরোপ্লেন সহ যে সমস্ত পরিবহন ব্যবস্থা আছে তাদেরও। পুণ্যার্থীরা পুণ্য কামাবে এবং উত্তরপ্রদেশ তথা ভারত কামাবে অর্থ। তাই তো স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী এই মহাকুম্ভে পুণ্যার্থীদের অংশগ্রহণ করতে বলেছেন। এখানে ইনকাম কতটা হবে, খরচা কতটা হয়েছে সেই সমস্ত ব্যাপারে জেনে নেওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এখানে যে ব্যবস্থাগুলি করা হয়েছে সেগুলি কেমনভাবে করা হয়েছে। বন্ধুরা, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এমনিতে একটি তীর্থস্থান এবং ট্যুরিস্ট স্পট। সারা বছর এই ত্রিবেণী সঙ্গমের আশেপাশে মোটামুটি পর্যটক এবং পুণ্যার্থীর ভিড় লেগেই থাকে। তবে ২০২৫-এর এই মহাকুম্ভ মেলার জন্য এই ত্রিবেণী সঙ্গম এবং আশেপাশের স্থানগুলিকে একটু আলাদা রকমভাবে ডেকোরেশন করা হয়েছে, যার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এখানে খরচ করা হয়েছে প্রায় ৫,৫০০ কোটি টাকা। যে অর্থ আশেপাশের ট্যুরিস্ট স্পটগুলির ইনফ্রাস্ট্রাকচার এবং মেলার জন্য খরচা করা হয়েছে। ২০১৯-এর কুম্ভ মেলায় এখানে এসেছিল প্রায় ২৫ কোটির মতো পুণ্যার্থী, এবছর তা ৪০ কোটিতে গিয়ে দাঁড়াবে। কুম্ভ মেলার যে টোটাল এরিয়া যাকে বলা হচ্ছে মহাকুম্ভনগর, তা ২০১৯-এ ছিল ৩২০০ হেক্টর, এবার 20% সেটা বৃদ্ধি করে মেলার স্থান এবার হয়েছে ৪,০০০ হেক্টর। টোটাল এরিয়াকে ভাগ করা হয়েছে ২৫টি সেক্টরে, যার কোনোটিতে পুণ্যার্থী, কোনোটিতে সাধুসন্ত, তো কোনোটিতে মিডিয়া অথবা প্রশাসনিক লোকজন তাদের থাকা এবং অন্যান্য কাজকর্ম চালাবেন। ২০১৯-এ এখানে যে পরিমাণ টেন্ট বসানো হয়েছিল তার পরিমাণ এবার প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে, প্রায় ১,৬০,০০০-এর মতো টেন্ট এখানে বসানো হয়েছে এবছর। ২০১৯ সালে এখানে পাকা ঘাট ছিল ৪টি মাত্র, তবে এবছর ২০২৫-এ সেই পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তা ৯-এ দাঁড়িয়েছে। ২০১৯-এ এখানে প্যান্টুন ব্রিজ বানানো হয়েছিল ২২টি, তবে এবছর ২০২৫-এ সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়ে ৩০টিতে। ২০১৯-এ এখানে ব্যবহারের জন্য ৩০০ কিলোমিটারের মতন টেম্পোরারি রাস্তা বানানো হয়েছিল, তবে এবার টেম্পোরারি রাস্তা হয়েছে ৪০০ কিলোমিটারের মতন। গত বছর ২০১৯-এ এখানে ৪০,০০০ স্ট্রিট লাইট ছিল, তবে এবছর ২০২৫-এ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০০০-এ। মেলার সময় যাতে এখানে বিদ্যুতের কোনো রকম কোনো প্রবলেম না হয় তার জন্য উত্তরপ্রদেশ সরকার ২টি পাওয়ার সাবস্টেশন এবং ৬৬টি নতুন ট্রান্সফরমার এখানে বসিয়েছে। জলের সমস্যা মেটাতে ইউপি জল নিগম এখানে বসিয়েছে ১২৫০ কিলোমিটারের মতন পাইপলাইন, যেখানে ৮৫টি ওয়াটার বুথ এবং ২০০টির মতো ওয়াটার এটিএম এর ব্যবস্থা করা হয়েছে। টোটাল ১.৫ লাখের মতন টয়লেট এখানে প্রতিস্থাপন করা হয়েছে এবং ১০,০০০-এর মতো সাফাই কর্মী সর্বদা এই স্থান পরিষ্কার রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। কুম্ভনগরী প্রয়াগরাজকে সাজাতে গত বছর অর্থাৎ ২০১৯-এ এখানে ১৭ লাখ স্কোয়ার ফুট এরিয়াতেই ওয়াল পেন্টিং করা হয়েছিল, তবে এবার ১৮ লাখ স্কোয়ার ফুট এরিয়াতে এই ওয়াল পেন্টিং করা হয়েছে।
যাত্রীদের পরিবহন অর্থাৎ আসা যাওয়ার সুযোগ সুবিধার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে 7,000-এর মতন রোডওয়েজ বাসের। এছাড়া 550-এর মতো শাটল বাসেরও ব্যবস্থা করা হয়েছে এখানে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন 13,000 ট্রেন শুধুমাত্র এই কুম্ভ মেলার জন্যই সচল করে রাখা হবে, যার মধ্যে 3,000 ট্রেন তো কুম্ভ মেলা স্পেশাল ট্রেন হয়েই চলাচল করবে। আমাদের পশ্চিমবাংলা থেকেও প্রায় 42 থেকে 43 জোড়া ট্রেন প্রয়াগনগরীতে যাবে হাওড়া এবং মালদা থেকে। অনুমান করা হচ্ছে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি লোক শুধুমাত্র এই ট্রেন ব্যবস্থার মাধ্যমেই কুম্ভনগরী প্রয়াগরাজে তীর্থ স্নানে আসবেন। বুঝতেই পাচ্ছেন কত বড় আয়োজন এটি এবং এর জন্য কত বড় ব্যবস্থা করা হয়েছে। এবং এত বড় ব্যবস্থাকে সামলানোর জন্য যে সমস্ত পুলিশ এবং সরকারি অধিকারী এখানে রয়েছে তারা কিন্তু দিনরাত এক করে এখানে মানুষের সেবা দিয়ে চলেছে এবং ভবিষ্যতেও দেবে। তাদের কথা অনুসারে এটা তাদের সৌভাগ্য যে এই মহামুহূর্তে তারা মানুষকে সেবা করার সুযোগ পেয়েছে। তাই ছুটি ফ্যামিলি সমস্ত কিছুকে সাইডে রেখে একেবারে নিজের বাড়ির মতন প্রত্যেকে কিন্তু এখানে তাদের দায়িত্ব পালন করে চলেছে। তাদের কথায় যে সমস্ত পুণ্যার্থী এখানে আসবেন তাদের সেবা করে আমরাও পুণ্য অর্জন করব। কুম্ভ মেলায় গেলে যে সমস্ত মাঝিরা আপনাদেরকে যমুনা ভ্রমণ করায় তাদেরকে বলা হয়েছে তারা যেন কোনো তীর্থযাত্রীর সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করে। এক্ষেত্রে যদি কোনো তীর্থযাত্রী কমপ্লেন করে সেই মাঝির বিরুদ্ধে কিন্তু উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হতে পারে। এমনকি তারা তাদের তীর্থযাত্রীদের সঙ্গে রেগে কথা না বলে তার জন্য তাদের ট্রেনিংয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বের সবথেকে বড় অস্থায়ী হসপিটাল এখানে নির্মাণ করা হয়েছে, যেখানে এই 45 দিনে মোটামুটি 5 লাখ মানুষের অপারেশন করা যাবে এমন ক্যাপাসিটি সেই হসপিটালে রাখা হয়েছে। সেখানে রয়েছে 400 জন ডাক্তার, 700 জনের বেশি প্যারামেডিক্যাল স্টাফ। মহিলা এবং শিশুদের জন্য বিশেষ যত্ন সহকারে 24 ঘন্টার চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও এখানে রয়েছে। অস্থায়ী এই হসপিটালে রয়েছে 100টির মতো বেড। এছাড়া মহাকুম্ভ মেলায় এসে যাতে আপনি কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন না হন তার জন্য প্রস্তুত করা হয়েছে মহাকুম্ভ মেলা 2025 অ্যাপ, যেখান থেকে আপনি এই মহাকুম্ভর ব্যাপারে সমস্ত ধরনের তথ্যাদি পেয়ে যাবেন। মোবাইলে প্লে স্টোরে এই অ্যাপটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বিশ্বের সবথেকে বড় এই হিন্দু ধার্মিক মেলার লাভ ক্ষতির হিসাবটা এবার চলুন করে নেওয়া যাক। 2022-23 অর্থবর্ষে সরকার এই স্থান উন্নতির জন্য খরচ করেছিল 621 কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে সরকার এখানে খরচ করেছিল 2,500 কোটি টাকা এবং 24-25 অর্থবর্ষে সরকার এখানে আরও 2,500 কোটি টাকা মতন খরচা করেছে। এছাড়া 2100 কোটি টাকা কেন্দ্র সরকার এই কুম্ভ মেলার জন্য প্রদান করেছেন। অনেকে হয়তো বলতে পারেন এত টাকা তো খরচ হচ্ছে, কিন্তু এই টাকাটা রিকভার কিভাবে হবে? চলুন একটু ইতিহাস ঘেঁটে আসা যাক, তারপরে বর্তমানে রিকভারের ব্যাপারে আপনাদেরকে জানাবো। তথ্য বলছে 2013 সালে যে কুম্ভ মেলা এখানে অনুষ্ঠিত হয়েছিল সেখানে সরকার লাভ করেছিল প্রায় 12,000 কোটি টাকার মতন। 2019 সালের অর্ধকুম্ভে এখানে ব্যবসা হয়েছিল 1,20,000 কোটি টাকার, সেখানেও একটা মোটা অঙ্কের লাভ ছিল। তবে এবছর সবকিছুকে ছাড়িয়ে অনুমান করা হচ্ছে প্রায় 25,000 কোটি টাকার মতো রেভিনিউ ইউপি সরকার শুধুমাত্র ঘর তুলবে। এছাড়া কেন্দ্র সরকারের লাভ তো আছেই, কিন্তু মাত্র 45 দিনে এত আর্নিং কিভাবে আসবে? চলুন এবার সে ব্যাপারে বিশ্লেষণ করা যাক। দেখুন, এখানে ইনকামের সবথেকে বড় উপায় যেটা তা হলো জিএসটি অর্থাৎ ট্যাক্স। 40 কোটির মতো লোক এবার ইউপির প্রয়াগরাজে এই মহাকুম্ভ মেলাতে আসবেন। তারা হোটেলে থাকলে সেখানেও জিএসটি আছে, তারা খাবার খেলে সেখানেও জিএসটি আছে। এছাড়া যে কোনো জিনিসই তারা ক্রয় করুক বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি তারা করুক না কেন, সমস্ত কিছুতেই কিন্তু জিএসটি লাগু আছে। তো বুঝতে পারছেন জিএসটি থেকে কিন্তু একটা মোটা কামাই সরকারের এখান থেকে হতে চলেছে। দ্বিতীয় যে ব্যাপারটা তা হলো জমি ভাড়া। বন্ধুরা, 40 কোটির মতন লোক এখানে আসবে, তাই কোনো কোম্পানি হোক বা কর্পোরেট সংস্থা তাই তারা তাদের বিজ্ঞাপনকে এত বড় ওপেন মাইন্ডেড করার সুযোগ কোনো রকমেই হাতছাড়া করবে না। তাই অনেক কোম্পানি হয়তো এখানে জমি ভাড়া হিসেবে নেবে, অনেকে স্টল নিয়ে তার ভাড়া দেবে, অনেকে ব্যানার টাঙিয়ে তার ভাড়া দেবে, অনেকে বা টেন্ট ভাড়া নিয়ে তাদের কোম্পানি এবং তাদের প্রোডাক্টের প্রচার চালাবে। তো এখান থেকেও সরকারের কিন্তু একটা মোটা ইনকাম আসতে চলেছে। যে বাস এখানে রাজ্য জুড়ে চলাচল করবে তার ইনকাম, যে সমস্ত গাড়ি দূর দূরান্ত থেকে আসবে তার পার্কিং ফিজ, যে সমস্ত দোকান এখানে বসার জন্য অনুমতি দেওয়া হবে সে সমস্ত দোকানের ভাড়া থেকে আসা ইনকাম, এই সমস্ত নানা রকমভাবে ইনকামের নানান রাস্তা রয়েছে, যার পুরোটাই ন্যাশনাল। এবার জানিয়ে রাখি ইন্টারন্যাশনালি কিভাবে উপার্জন করতে চলেছে এই প্রয়াগ মেলা। দেখুন, ভারত এক বিরাট হিন্দু জনজাতির দেশ, তবে ভারতের বাইরেও অন্যান্য দেশেও কিন্তু হিন্দু জনসংখ্যার বসবাস রয়েছে। তারাও কিন্তু এই মেলাতে অবশ্যই আসবে। হয়তো তারা অনেকেই এবারই প্রথম এসেছেন এবং এবারই শেষবার, তাই এত টাকা খরচ করে যখন তারা এখানে এসেছেন তাই তারা চাইবেন আরও কিছুদিন এখানে কাটিয়ে আশেপাশে যে সমস্ত তীর্থস্থান এবং দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলি একবার ঘুরে দেখে দেওয়ার। আর সেজন্যই প্রধানত ইউপি সরকার এবং কেন্দ্র সরকার মিলে এই প্রয়াগের আশেপাশের এলাকাগুলির ইনফ্রাস্ট্রাকচারগুলিকে ভালোভাবে ডেভেলপ করেছে। এ তো গেল সরকারের উপার্জন, তবে এর বাইরে বেরিয়ে প্রায় প্রতিটি সেক্টরের মানুষেরই আর্থিক উন্নতি হতে চলেছে।
বড় বড় লাক্সারি হোটেল থেকে শুরু করে টেন্ট মালিক, খাওয়া দাওয়ার জন্য 5 স্টার হোটেল থেকে ধাবা, এছাড়া ফুটপাতে বসা চানা, পকোড়া, ঘুগনি, প্রত্যেকেরই কিন্তু একটা ভালো আর্থিক উপার্জন হতে চলেছে এই মেলা থেকে, যার জন্য ইউপি সরকারের জিডিপিতে সংযোগ হতে চলেছে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মতন, যার পার্সেন্টেজ ভারত সরকারের ঘরেও জমা হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল মহাকুম্ভ মেলার লাভ ক্ষতির হিসাব, যেখানে আমি এই মহাকুম্ভ মেলার পেছনে সরকারের খরচ থেকে শুরু করে আর্থিক উপার্জন সমস্ত ধরনের তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। যে মেলা থেকে শুধুমাত্র সরকার না, কামাতে চলেছে ঘুগনি ও ফুচকাওয়ালাও। এই মেলা 13 জানুয়ারি থেকে স্টার্ট হয়ে চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, যার মধ্যে 6 দিন রয়েছে রাজকীয় অর্থাৎ শাহী স্নান। আপনি এই মহাকুম্ভ মেলাতে কত তারিখে অংশগ্রহণ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং মহাকুম্ভ সম্পর্কে আরও বেশি তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় ভারত, বলো গঙ্গা মাইয়া কি জয়।